এই যে কেন্দ্র সরকার যে গ্যাসের দাম বাড়িয়েছে এবং আমাদের যে গ্যাসের যে হাহাকার বেড়েছে দেশে, বলছে প্রথমে বুক করা হলে বলেছিল যে 21 দিন, তারপরে বলা হচ্ছে যে 25 দিন। এখন দেখা যাচ্ছে যে বুকিং করলে কোনো গ্যাসই নিচ্ছে না, বুক নিচ্ছে না। এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার নামটা একটু আগে বলুন। আমার নাম সুধীর কর্মকার। গ্যাসের যদিও যে ক্রাইসিসটা হচ্ছে, হ্যাঁ, ক্রাইসিসটার জন্য 60 টাকা যে দামটা বেড়েছে সেইটা হলো আসল। আমি সামান্য রোজগার করি, আমি এই বয়সে এই 60 টাকা আমার একটা সিলিন্ডারে দিতে সত্যিই কষ্ট হয়। আচ্ছা, তাহলে সত্যিই কষ্ট হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কিছু আপনার বাড়িতে কি একটা সিলিন্ডার না দুটো সিলিন্ডার? দুটো সিলিন্ডার। দুটো সিলিন্ডার। তা দুটোই কি একসাথে শেষ হয়ে যাচ্ছে না আলাদা আলাদাভাবে শেষ হচ্ছে? আলাদাভাবে শেষ হচ্ছে। তাহলে পরেরটা যখন আপনি বুকিং করতে যাচ্ছেন, আপনার কি বুকিংটা নিচ্ছে? না, এখনো নেয়নি বুকিং নিচ্ছে না। আচ্ছা, দাদা আপনাকেও সেই একই প্রশ্ন, যে এই যে গ্যাসের যে হাহাকারটা, পরিস্থিতি সবারই একই অবস্থা। 60 টাকা এই বাজারে 60 টাকা গ্যাসের প্রতি বাড়ানো একবারে, এটা সবারই গায়ে লাগছে। মানে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে মোদী সরকারকে, মানে বিজেপির যে সরকার রয়েছে কেন্দ্রে, আপনি কি বলতে চাচ্ছেন? এই যে বিজেপি সরকার যে দেখছেন শুধু গ্যাস বলে না, মানে নোটবন্দি থেকে গ্যাস বন্দি, মানুষকে প্রত্যেকবার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক আছে, নোটবন্দির সময়ও আমরা দেখেছি লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে এখন যে গ্যাস বন্দির সময় যে লাইনে দাঁড় করাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? যে বারবার যে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য? এখন সাধারণ মানুষের দ্বারায় কাজকর্ম করে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তারপরে এই আজকে এটা, কালকে ওটা, কালকে নোটবন্দি, কালকে এই আজকে গ্যাসের দাম, প্রতিটা জিনিসের জন্য আমাদের গিয়ে ধর্ণা দিতে হচ্ছে। এটা খুব গায়ে লাগছে যে আমরা কষ্ট করে সংসার চালাবো না এই লাইন দিয়ে সময় কাটাবো। আজকে আধার কার্ডের নতুন করে আপডেট করতে হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার জন্য যে আমাদের কাজকর্ম কামাই করে দিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে। এতে সংসারের উপরে অনেক প্রেশার পড়ছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু যদি বলেন যে এই আপনার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা দুটো গ্যাসই চলছে, কিন্তু একটা শেষ হয়ে গেছে আর একটা খালি হতে চলছে। পয়সার জন্য আমি পারিনি বুক করতে। তা এখন বুক করতে যাচ্ছি আর হচ্ছে না। এরপরে আর কিছু করে আর সামান্য হয়, আর এই জন্য আমি বুক করতে পারিনি আমি। আচ্ছা, এই যে দিদি যে ১,৫০০ টাকা করে যে দিচ্ছে, আপনার বাড়িতে কেউ কি লক্ষ্মীর ভান্ডার কিংবা যুবসাথীর উপকারিতা পাচ্ছে? না, কেউ পাচ্ছে না। কেউ পাচ্ছে না। আপনি কি সেটা জানিয়েছেন আপনার লোকাল কাউন্সিলর কিংবা কাউকে জানিয়েছেন এই কথাটা? তুমি ইয়েতে কাজ করো, ওই ভাঙন হসপিটালে কাজ করো, আর মাইনা তো বেশি না, ওই ৮,০০০ ৯,০০০ টাকা মাইনা দেয়। আচ্ছা, এখন হবে না। আর বলছি যে এই তাহলে আপনি এগুলোর প্রকল্পগুলো পাচ্ছেন না, তাই তো? ঠিক আছে। আর আপনি যে এই যে দিদি, এই যে আমাদের যে ধর্ণা হলো, যে আপনি যে দেখেছেন যে বৈধ লিস্ট থেকে যে অবৈধভাবে যে নামগুলো বাদ দিয়ে দিচ্ছে, এটা সম্পর্কে মানে বারবার যে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি সরকার, হ্যাঁ, কেন্দ্রের, তা এইটা নিয়ে আপনি কি বলবেন? যে অবৈধভাবে যে নামগুলো বাদ দিচ্ছে, আপনি কি এর পক্ষে না বিপক্ষে? না, আমার যতগুলো ইয়ে হচ্ছে নাম সবই আছে। সবই আছে তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য।